আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পোকো M3। এই ফোনটার চার্জিং লাইন, ব্যাটারির আইডি লাইন, ব্যাটারি টেম্পারেচার লাইন আর ইউএসবি ডেটা লাইন, এই চারটে কানেকশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে সবার প্রথম আমরা যে কানেকশনটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চার্জিং লাইন। M3 পোকো M3 চার্জিং লাইন। তো এটা হচ্ছে পোকো M3 সার্কিট বোর্ড। তো এটা হচ্ছে বোর্ডের ফ্রন্ট সাইড আর এইটা হচ্ছে বোর্ডের ব্যাক সাইড। আহ এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড। কারণ কি, ব্যাটারিটা যেখানটায় লাগানো থাকে সেটা ব্যাক সাইড হয়, আর উল্টো দিকটা ফ্রন্ট সাইড। তো এটা হচ্ছে আমাদের ফ্লেক্সের কানেক্টর। ডিসপ্লে কানেক্টর এবং ফ্লেক্সের কানেক্টর এখানে একটাই, কারণ ডিসপ্লে ফ্লেক্স দিয়েই আমাদের সাববোর্ডের কানেকশন হয়। এটা ব্যাটারি কানেক্টর। এটা ডিসি টু ডিসি কনভার্টার আইসি। এই আইসিটার নাম্বার হচ্ছে PMI 632। এবার আমরা দেখি কানেকশনটা কিরকম। তো কানেক্টরটা আমি জুম করি। তো এটা হচ্ছে আমাদের কানেক্টর, যেখানটার এই এই পিনগুলো কিন্তু আমাদের চার্জিং এর জন্য সেভাবে কাজ করে না। চার্জিং এর জন্য কাজ করে এই পিনটা, মানে এখানে একটা বড় পিন আছে, এখানে একটা বড় পিন আছে। তো এই যে এটা হচ্ছে আমাদের নেগেটিভ কানেকশন আর এইটা হচ্ছে আমাদের পজিটিভ কানেকশন। তো এই পজিটিভ কানেকশনটা এখান থেকে এই ডটটার মধ্যে কানেক্টেড হচ্ছে। এই ডটটা হচ্ছে গিয়ে, এটা আমরা এখানে চেক করব যখনই কোনো রকম পোকো M3 এমন কোনো ফোন আসবে যেটা আমাদের চার্জিং এর প্রবলেম হচ্ছে। তো প্রথমে আমরা চার্জার লাগিয়ে ফ্লেক্সটা কানেক্টেড অবস্থায়, মানে ফ্লেক্স লাগানো অবস্থাতে আমার এই পিনটার মধ্যে ভোল্টেজ চেক করব যে এখানটায় ভোল্টেজ 5 ভোল্টেজ আমি পাচ্ছি কিনা। যদি এখানে 5 ভোল্টেজ পাই তার মানে বুঝে নিতে পারো ফ্লেক্স এবং সাববোর্ড ওকে আছে। কারণ এখানে যদি ও দুটো ঠিক না থাকতো তাহলে এখানে 5 ভোল্টেজ আসতো না। তো এখানে যদি ভোল্টেজ ঠিক থাকে তারপরে আমরা কোথায় যাব, এই কানেকশনটাকে ফলো করি। এই কানেকশনটা আমাদের যাচ্ছে ডিসি টু ডিসি কনভার্টার আইসির মধ্যে। কিন্তু এই আইসিতে যাওয়ার আগে মাঝখানে আরো কিছু কম্পোনেন্ট রয়েছে। এখান থেকে এই কানেকশনটা যাচ্ছে, এখানে একটা ডায়োড আছে এই ডায়োডটার মধ্যে। তারপরে এখানে তিনটে ক্যাপাসিটর রয়েছে, এই তিনটে ক্যাপাসিটর হয়ে এই লাইনটা আসছে আমাদের ওভিপি আইসিতে। ওভিপি মানে ওভার ভোল্টেজ প্রোটেকশন। তো এই ওভিপি আইসিটার মধ্যে আসছে। এখানে যদি কখনো এই ক্যাপাসিটর গুলো শর্টেজ হয় তাহলেও কিন্তু আমাদের চার্জ হয় না। তো যখনই চার্জ হবে না তখন আমাদের এই ক্যাপাসিটর গুলোকেও চেক করতে হবে যে এই ক্যাপাসিটর গুলো শর্ট রয়েছে কিনা। যদি এই ক্যাপাসিটর গুলো শর্ট থাকে তাহলে এই ক্যাপাসিটর গুলোকে কি করতে হবে, রিমুভ করতে হবে, তুলে ফেলতে হবে। এগুলো এখানে যদি এটা যদি এখানে 5 ভোল্টেজ, আমি যখন ভোল্টেজ চেক করবো এখানে যদি আমি 5 ভোল্টেজ পাই তার মানে বুঝে নিতে পারবো ক্যাপাসিটর গুলো ওকে কন্ডিশনে আছে, এটা কোনো রকম কোনো ফল্টই নেই। এবার কোথায় চেক করতে হবে, এবার চেক করতে হবে এখানে একটা ক্যাপাসিটর রয়েছে, এই ক্যাপাসিটরের মাথায় যে এখানে আমরা 5 ভোল্টেজ পাচ্ছি কিনা। যদি এখানে 5 ভোল্টেজ পাই তার মানে আমার এই ওবিপি আইসি যেটা আছে সেটাও ঠিক আছে। কিন্তু যদি এখানে আমি ভোল্টেজ না পাই তার মানে ওবিপি আইসিটা খারাপ হয়ে গেছে। সেক্ষেত্রে ওবিপি আইসিটাকে আমরা চেঞ্জ করতে পারি বা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা একটা জাম্পারও মারতে পারি। তো এটা চেক করলাম। এরপরে কোথায় যাব, এরপরে এই কানেকশনটা আসছে এখানে এই ক্যাপাসিটরটার মধ্যে, তারপরে এই ক্যাপাসিটরটা। তাহলে এই দুটো ক্যাপাসিটর যদি আমাদের শর্টেজ থাকে সেক্ষেত্রে কি আছে, ডিসি টু ডিসি কনভার্টারের মধ্যে আমাদের বিভাস ভোল্টেজ বা যে 5 ভোল্টেজটা আছে ইনপুটে, চার্জিং ইনপুটে, সেই 5 ভোল্টেজটা পৌঁছাবে না। আর এখানে 5 ভোল্টেজ না পৌঁছালে পারে বিপিএইচ জেনারেট হবে না, আর বিপিএইচ জেনারেট না হলে আমাদের ব্যাটারি চার্জ হবে না। তো সেক্ষেত্রে আমাদের এই ইনপুট ভোল্টেজটা বা ইনপুটের যে লাইনটা আছে এখানে প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে আমাদের 5 ভোল্টেজ থাকতে হবে, সেটা দেখে নিতে হবে আছে কিনা। এবার 5 ভোল্টেজ এখানে ডিসি টু ডিসি কনভার্টার এর মধ্যে পৌঁছে গেল। তারপরে কি করতে হবে, তারপরে আমাদের দেখতে হবে যে ভিপিএইচ ভোল্টেজ। ভিপিএইচ ভোল্টেজটা কোথায় পাবো, ভিপিএইচ ভোল্টেজ পাবো আমরা এই ক্যাপাসিটরটার মধ্যে, এই দুটো ক্যাপাসিটরের মধ্যে। এই দুটোর মধ্যেই চেক করতে হবে। এখানে ক্যাপাসিটর, এই ক্যাপাসিটরটা এখানেও চেক করতে হবে যে এখানে আমরা 3.7 মিনিমাম 3.7 ভোল্টেজ এখানটায় পাচ্ছি কিনা, আর এই ক্যাপাসিটরের মাত্রাতে মিনিমাম 3.7 ভোল্টেজ পাচ্ছি কিনা। যদি এই দুটোর মধ্যে 3.7 ভোল্টেজ পাই তো তার মানে আমাকে বুঝে নিতে হবে বিপিএইচ জেনারেট হচ্ছে। আর যদি কোনো একটার মধ্যে পাই, একটার মধ্যে পাই না, তার মানে বুঝে নিতে হবে এই কয়েলটা খারাপ হয়ে গেছে। তখন এই কয়েলটাকে আমাদের চেঞ্জ করতে হবে, তবে গিয়ে কিন্তু ব্যাটারি চার্জ হবে। যদি এই কয়েলটা খারাপ থাকে বা এই কয়েলটাকে আমরা জাম্পার করার চেষ্টা করি সেক্ষেত্রে কিন্তু আমাদের বিপিএইচ ভোল্টেজ জেনারেট হবে কিন্তু আমার ডিসি ডিসি কনভার্টার আইসি অন হবে না। এটা গেল বিপিএইচ এর বিষয়। বিপিএইচ যদি ঠিক থাকে তার মানে আমার ইনপুট ভোল্টেজ ওকে এবং বিপিএইচ ভোল্টেজ ওকে। তারপরেও যদি ব্যাটারি চার্জ না হয় তখন আমাদের এই আউটপুট লাইনটা চেক করতে হয়। আর আউটপুট লাইনটা কোথা থেকে বেরোচ্ছে, আউটপুট লাইনটা আইসির এই পিনটা থেকে বেরোচ্ছে, এই বলটা থেকে। এখান থেকে বেরিয়ে কোথায় আছে, এই চারটে যে ক্যাপাসিটর আছে এই চারটে ক্যাপাসিটর হয়ে একটা ডায়োড হয়ে
এই লাইনটা আসছে আমাদের ব্যাটারি কানেক্টরের পজিটিভে। এই যে এখান থেকে এসে ব্যাটারি কানেক্টর পজিটিভে আসছে। তার মানে আমাদের এখান থেকে যাচ্ছে গিয়ে ডিসি ডিসি কনভার্টার, ওবিপিআইসি হয়ে ডিসি ডিসি কনভার্টার, ডিসি ডিসি কনভার্টার থেকে আমাদের আসছে ব্যাটারি কানেক্টর পজিটিভে। এটা গেল আমাদের চার্জিং এর কানেকশনটা, পোকো M3 চার্জিং কানেকশন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ব্যাটারি আইডি এবং টেম্পারেচার লাইন। ব্যাটারি আইডি এবং টেম্পারেচার লাইন কোনটা? এই যে দুটো পয়েন্ট দেখতে পাচ্ছি ব্যাটারির, এই দুটো পয়েন্ট হচ্ছে আমাদের ব্যাটারি আইডি এবং টেম্পারেচার লাইন। তো এখান থেকে কোথায় আসছে? এখান থেকে কানেকশনটা যাচ্ছে সোজা ব্যাটারি আইডি এবং টেম্পারেচার লাইন নরমালি আমাদের আসে হচ্ছে ডিসি ডিসি কনভার্টার আইসি থেকে। এই ডিসি ডিসি কনভার্টার আইসির মধ্যে এই কানেকশনটা ঢুকছে ব্যাটারি টেম্পারেচার এবং আইডি লাইন। মাঝখানে গিয়ে যে মাঝখানে এই যে দুটো ডায়োড রয়েছে, তো এই দুটো ডায়োডকে আমাদেরকে ফলো করতে হবে। এটা ডায়োড ডায়োড রয়েছে, এই দুটোকে ফলো করতে হবে। অনেক সময় এরকম প্রবলেম আসে যে ব্যাটারিটাকে ফোনটাকে অন করছি তো বারবার রিস্টার্ট হচ্ছে বা ব্যাটারি পাচ্ছে না বা ব্যাটারির কোনো প্রবলেম শো করছে। তো সেরকম প্রবলেম হলে পরে আমরা কিন্তু আমাদের ব্যাটারি টেম্পারেচার লাইনটাকে চেক করতে হয়। তো ব্যাটারি টেম্পারেচার লাইনে যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাদের এই দুটো ডায়োডকে চেক করতে হবে যে এই দুটো ডায়োড ঠিক আছে কিনা। তারপরে গিয়ে কিন্তু আমাদের ব্যাটারি আইডি এবং টেম্পারেচার লাইন আসবে, নাহলে কিন্তু ব্যাটারি আইডি এবং টেম্পারেচার লাইন আসবে না। নেক্সট হচ্ছে আমাদের ব্যাটারির ইউএসবি ডেটা লাইন। ইউএসবি ডেটা লাইনটা কোথা থেকে আসছে? ইউএসবি ডেটা লাইন আমাদের এই কানেক্টরের এই দুটো পিন থেকে আসছে, এই দুটো পিন থেকে আসছে। এই দুটো পিন থেকে এই কানেকশনটা, এখানে যে দুটো ডায়োড দেখতে পাচ্ছি এই দুটো ডায়োড হয়ে এই কানেকশনটা কিন্তু আমাদের আসছে সিপিইউ এর মধ্যে। এই দুটো কানেকশন, কারণ যদি অনেক সময় ডেটা পিন কাজ না করে বা এমন সময় দেখছি ইউএসবি লাগাচ্ছি কিন্তু ইউএসবি তে আমাদের ফোন কানেক্ট হচ্ছে না বা সফটওয়্যার হচ্ছে না, এরকম কোনো প্রবলেম আসলে পারে তখন আমাদের এই ডেটা লাইনটা চেক করতে হবে। তো এখান থেকে যাচ্ছে কোথায়? এই দুটো ডায়োডের মধ্যে। এই দুটো ডায়োড শর্ট হলে পরেও আমাদের লাইন কাজ করে না, তো সেক্ষেত্রে দেখে নিতে হবে এই দুটো ডায়োড শর্টেজ আছে কিনা। যদি এই দুটো ডায়োড শর্টেজ থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের চেঞ্জ করতে হবে বা এটাকে তুলে ফেলে দিতে হবে, জাম্পার করা কিন্তু যাবে না। এবার এখান থেকে কানেকশনটা আসছে কোথায়? এখান থেকে কানেকশন আমাদের সোজা চলে যাচ্ছে প্রসেসরের মধ্যে। এখান থেকে এই যে সোজা আসছে এই প্রসেসরের মধ্যে। এখানে দুটো কয়েল বা দুটো রেজিস্টার থাকতে পারে, তো দেখে নিতে হবে সেই দুটো যাই থাকুক না কেন সেটাকে কিন্তু খারাপ হলে বা প্রবলেম হতে পারে বা এটা যদি কেটে যায় কখনো তাহলে কিন্তু আমরা সেটাকে জাম্পার করতে পারি। তো এটা ছিল আমাদের আজকে পোকো M3 চার্জিং লাইন, ব্যাটারি আইডি লাইন, ব্যাটারি টেম্পারেচার লাইন এবং ইউএসবি ডেটা লাইন। এখানে এই চার্জিং যে আইসিটা বা অক্সিলারি যে পাওয়ার আইসিটা ইউজ হচ্ছে সেই আইসিটার নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। এই পাওয়ার আইসিটার নাম্বার হচ্ছে PMI 632। এই আইসিটা কিন্তু আমাদের এখানে ব্যবহার করা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো এটা কমেন্টে লিখে জানাবে অবশ্যই। আর যদি কোনো রকম কোনো ডাউট থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তো সেটাও কমেন্টে লিখতে পারো, সেখানে আমি অ্যান্সার দিয়ে দেবো কোনো প্রশ্ন থাকলে। আর এরকমই যদি কোনো অন্যান্য মডেলের বা অন্যান্য সেটের যদি সিম্যাটিক্স ডায়াগ্রামের কোনো এক্সপ্লেনেশনের দরকার পড়ে বা বোঝার দরকার পড়ে তো সেক্ষেত্রেও আমাকে কমেন্টে লিখতে পারো, যাতে পরবর্তীতে সেটার উপর আমি ভিডিও বানিয়ে আপলোড করে দেবো।